খাবেন বন্ধুরা? আজকে একটুখানি চিকেন এনেছি, তো করে নেবো। জানি না আজকে খাওয়া কখন হবে, হয়তো 4টে বেজে যাবে। কিছু করার নেই, বাজুক গিয়ে 4টে, বসিয়ে দিই। ভালো করে ধুয়ে নিই, দিয়ে বসিয়ে দিই। ধুয়ে নেবো চিকেনটা। এখন আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি মশলা মেখে নেবো। এর মধ্যে জিরে, ধনে আর আদা, হ্যাঁ, আদাই তো দিয়েছি। জিরে, ধনে, আদা এর মধ্যে বাটা আছে। আর এইটার মধ্যে আমি একটু টমেটো আর রসুন বেটে রেখেছি, আগেকারই বাটা ছিল, তো সব দিয়ে আমি মেখে নেবো। দিয়ে দিলাম। আর জিরে, ধনে তো এখানেই আছে। ভাবছি সবটা দিয়ে একটু মশলা করেই করবো। আর তাছাড়া এই বাটাটা অনেক দিন ধরে রয়েছে, উঠিয়ে দেওয়া ভালো। চিকেনে একটু মশলা বেশি হলে খেতে ভালোও লাগে। আলু দেবো না, এমনি আলু ছাড়াই করবো। তো সব দিয়ে আমি এখন মেখে রাখছি। দিয়ে দিলাম। এখন আমি মেখে রেখে দেবো। আর হচ্ছে গিয়ে আমি টমেটোটা একটু বাটা ছিল, আর দেবো না টমেটো। আর এই বাটিটা কিন্তু আমার মাছ ধোয়ার, মাংস ধোয়ার জন্যই ব্যবহার করি। এটা আরও কোনো কাজে লাগায় না, কারণ এটা জিনিসটা না খুব একটা মনে হয় ভালো নয় বাটিটার। তো থাক মাখা। আমি এখন চট করে পেঁয়াজটা কেটে নিই। টমেটো আর একটু দেবো। আর মনে হচ্ছে না একটা ভিডিওতে পুরোটা দেখাতে পারবো। তোমরা কিন্তু পরের ভিডিওটাতেও আবার দেখবে। চিকেন রান্নাটা হলে দেখাবো, কারণ এইটাই যতটা হচ্ছে দেখাচ্ছি। 3 মিনিটের ভিডিও আর কত কি দেখানো যায় বলো। ধরে এখন আমি ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়নে দিয়ে দিলাম। হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। আর তেলটা কম দিয়েছি এই কারণে, চিকেনে বেশ খানিকটা আমি তেল মেখেছি, তো তাহলে অনেক তেল হয়ে যাবে। সেই জন্য এখন পেঁয়াজ ভাজার সময় একটু কম দিলাম, কারণ চিকেনে তো মাথা আছেই তেলটা। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো চিকেন দিয়ে সিম করে রেখে দেবো। আস্তে আস্তে কষানো হবে। আর টান করতে পুজো করতে বাসনগুলো ধোবো, এই করতে কিন্তু চিকেন রান্না হয়ে যাবে। কারণ কি, চিকেন রান্না হতে পারে এমন কিছু বেশিক্ষণ টাইম লাগে না, হয়ে যাবে ততক্ষণে আমার এগুলো সারা হোক। আর এবার আমি ঢেকে রেখে দেবো। সাইডে একটুখানি গরম জল বসিয়ে দেবো চিকেনে দেওয়ার জন্য। ঝোল করবো না, এটা কষাই করবো। আর সেই জন্যই আলু দিলাম না। আলু দিলে ঝোল করলে ভালো লাগে। তবে একটু পেঁপে আছে, দেওয়ার ইচ্ছে আছে একটুখানি। একটু পেঁপে দিয়েই দিলাম, কারণ পেঁপে দিয়ে খুব নরম হয় চিকেন। আর পেঁপে তো তেলে ভাজার কোনো দরকার নেই, তাই চিকেনটা কড়াতে দিয়ে আমি ঝট করে কেটে নিলাম, কেটে দিয়ে দিলাম। আস্তে আস্তে এবার কষানো। আর বড় বড় করেই টুকরো করেছি, 4 জনের 4 টুকরো। 4 জন বলতে আমি, বৌমার মা, আমার ছেলে, 4 জনে 1 টুকরো করে নিয়ে নেবো। আর ভালো হবে খেতে, গলে যাবে ছোটো ছোটো করলে। থাকবো এখন। তোমাদেরকে পরের ভিডিওতে তোমরা কিন্তু দেখে নেবে পুরো রান্নাটা। এটাই কিন্তু আর হবে না, টাইম শেষ হয়ে গেছে।